সূরা জিলজাল, এটা কিয়ামতের সূরা। কিসের সূরা? কিয়ামতের সূরা। এখন আমরা যে দুনিয়ায় আসছি, আমরা কি সারা জীবন থেকে যাব? থেকে যাব না। আমাদেরকে 20 বছর পরে, 30 বছর পরে, 5 বছর পরে, হয়তো আগামীকালও এই জমিন থেকে ছেড়ে কুল্লু নফসিন যায়কাতুল মউত, মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে কবরে যেতে হবে কি হবে না? এখন কবরে গেলে মাটির ভিতরে তো দিবে নাকি? পানির ভিতর তো দিবে না, ফ্রিজের ভিতর তো দিবে না। তা আমার ডাক্তারকে যদি জিজ্ঞেস করি মাটির ভিতর দিলে কি হয়, উনি বলবে হুজুর একটা কাজ হয়। কি কাজ? সে মাটিতে পানি ঢেলে দেখেন। আমি পানি ঢেলে দেখলাম মাটি পানিকে কি করে ফেলেছে, চুষে নিয়েছে। উনি বলবে একটা গর্ত করেন। আমি গর্ত করলাম, যে খাবারগুলো নষ্ট হয়েছে এগুলো গর্তে দেন। আমি দিলাম, সে 15 দিন পরে সে খুলবো। 15 দিন পর খুলে দেখি ওই তরকারিগুলো আর নাই, সবগুলো কি হয়ে গেছে, মাটি হয়ে গেছে। এখন মাটিতে যাই দিবেন সবগুলো কি হয়ে যায়, মাটি হয়ে যায়। এখন আমি ডাক্তারের কাছে প্রশ্ন করলাম, ডাক্তার পানি দিলাম, পানি মাটির সাথে মিশে গেছে। সবজি দিলাম, এগুলোও মাটি হয়ে গেছে। ফুলগুলো ফেলে দিলাম, এগুলো মাটির সাথে মিশে গেছে। আমি মরে গেলে আমিও কি মাটির সাথে মিশে যাব? ডাক্তার বলে সায়েন্স তো তাই বলে, বিজ্ঞান তো তাই বলে, মরে গেলে মানুষ পচে যায়, মাটির সাথে মিশে যায়। হাড্ডিগুলো আর হাড্ডি থাকে না, 12-13 বছর পর এগুলো জমিনের সাথে মিশে যায়। এরকম অনেক বিবেক আমাদেরকে এইভাবে কথা বলবে। তো আল্লাহ বলে হ্যাঁ, যিনি ডাক্তার উনি ঠিকই বলেছে, যেহেতু জমিনে পানি দিলে পানি চুষে ফেলে, সবজি রাখলে মাটি হয়ে যায়, ফুল রাখলে মাটি হয়ে যায়। মানুষ মারা গেলে মাটির কাজ যেহেতু খেয়ে ফেলা, তোমাকেও খেয়ে ফেলবে। সায়েন্স বলতে পারে, ডাক্তার বলতে পারে, কিন্তু আমি বলি শোনো, হ্যাঁ মাটির সাথে যা দিবা মিশে যাবে, কিন্তু আমার বান্দা কখনো মাটির সাথে মিশবে না। এটা কে বলতেছে? আল্লাহ। এখন আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক এটা আমি বিশ্বাস করব কেমনে? সায়েন্স তো বলছে মাটি খেয়ে ফেলে, আপনি বলছেন মাটি খায় না। আল্লাহ বলে একটা কথা তো কখনো ভেবে দেখেছিস? আমি বললাম মালিক কি কথা? সে সূর্যের কি মা আছে? আমি বললাম মা নাই। আসমানের কি বাবা আছে? আমি বললাম বাবা নাই। জমিনের কি মা বাবা আছে? আমি বললাম নাই। আমার মাওলা বলে সূর্য, চাঁদ, গ্যালাক্সি, গ্রহ উপগ্রহ, এই আসমান ও জমিন আমি মা বাবা ছাড়া বানিয়ে দিয়ে আর তুমি বান্দারে আমি মা বাবা ছাড়া কি বানাইতে পারি না? আমরা বললাম অবশ্যই, আপনি মালিক হুকুম করলে আমরা মা বাবা ছাড়া ডাইরেক্ট স্বয়ং সম্পূর্ণ মানুষ হইয়া এই দুনিয়াতে চলে আসতে পারি। পারি কি পারি না? অবশ্যই পারে। কিন্তু আল্লাহ বলেন আমি তোমাকে সেভাবে বানাই নাই। তো কিভাবে বানাইলেন? আগে তোমার মা বাবার বিয়ে দিলাম, সংসার করালাম, আলমে আরওয়া থেকে তোমার রূহ তোমার মায়ের পেটে ট্রান্সফার করলাম। আমি চাইলে 1 সেকেন্ডে বানাইতে পারি, 1 ঘন্টায় বানাইতে পারি, 1 দিনে বানাইতে পারি, কিন্তু আমি মালিক 1 দিনে বানাই নাই, 10 মাস সময় নিয়ে আমি আল্লাহ তোমারে বানাইছি। এখন বলেন আমাদের পেট আছে না নাই? আছে। ভাত ঢুকলে কি ভাত থাকে? সবজি ঢুকলে, মাছ ঢুকলে, মাংস ঢুকলে সব কি হয়ে যায়? গোবর হয়ে বের হয়ে যায়। ভাত ঢুকুক, রুটি ঢুকুক, সবজি ঢুকুক, মাছ ঢুকুক, মাংস ঢুকুক, যাই ঢুকাবেন সবগুলো গোবর হয়ে কি হয়ে যায়? বের হয়ে যায়। কিন্তু আপনি আমি মায়ের পেটে 10 মাস ছিলাম, মানুষই রইলাম, জিন্দা হয়ে থেকে গেছে। আমি আপনি কি গোবর হয়ে গেছি? কইছি তো কেন? ভাত দিলে তো গোবর হয়ে যায়, রুটি দিলে তো গোবর হয়ে যায়, আপনি সবজি দিলে তো গোবর হয়ে যায়, মাছ দিলে তো গোবর হয়ে যায়। তো জমিনে যা দেন সবগুলো কি হয়ে যায়? জমিন হয়ে যায়, মাটি হয়ে যায়। পেটে যা দেন সবগুলো কি হয়ে যায়? গোবর হয়ে যায়। তো আল্লাহ বলছে বান্দা, মায়ের পেটে 10 মাস 10 দিন তোকে জিন্দা রেখেছি। মায়ের পেট বড় না ছোট? আমরা বললাম ছোট। মালিক বলে কেন রেখেছি? আমরা বললাম মালিক জানি না। আল্লাহ বলে জন্মের আগে ছোট্ট মায়ের পেটে 10 মাস 10 দিন জিন্দা রেখে এটাই শিখাইলাম, মরণের পর 3.5 হাত কবরের ভেতরে পৌঁছে যাবি না। যেই আল্লাহ মায়ের পেটে জিন্দা রাখতে পারে, সেই আল্লাহ মরণের পর 3.5 হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে। কবরে জিন্দা রাখতে পারে কে? পারে কি পারে না? বুখারী শরীফ যদি খোলেন, আমার নবী বলছে জানা, মানুষ যখন মারা যায়
সর্বপ্রথম গোসল করাইতে হয়, গোসল করানোর পর কি করতে হয়, কাফন পরাইতে হয়, কাফন পরানোর পর কি করতে হয়, জানাজা করতে হয়, জানাজা করার পরে মানুষ কি লাশটা রাখি দে, এটা কোথায় নিয়ে যায়, কবরস্থানে নিয়ে যায়। কবর দেওয়ার পরে বাবা, চাচা, মামা, ফুফা, খালো সবাই কি কবরে বসে থাকে, জিয়ারত শেষ করে দোয়া করে কি হয়ে যায়, চলে যায়। তো আমার রসুল বলছে ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, যখন কোনো বান্দা মারা যায়, গোসল শেষ, কাফন শেষ, তার জানাজা শেষ, তাকে যখন কবরস্থ করা হয়, মাটি যখন দিয়ে দিয়েছে, ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, বাবা, মামা, চাচা, ফুফু, কালো, বন্ধু সবাই কবর দিয়ে ফাতাওয়াল্লা পিঠ দিয়ে চলে যাচ্ছে। কি দিয়ে চলে যাচ্ছে? এখন বলেন, কবরের ভিতরে কোনো ছিদ্র আছে, দরজা আছে, আওয়াজ যাওয়ার মতো কোনো জানালা আছে? কিন্তু আমার নবী বলতেছে উনি তো কবরে, তাহলে আওয়াজ যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। এখানে যদি সাউন্ড বক্স মাইক না দেন, বেশি হইলে 10 হাত 5 হাত শুনবেন, এরপরে কি আমার আওয়াজ যাবে? যাবে না। আমাকে চিল্লাইতে হবে, চিল্লানোর পরেও পিছন থেকে বলবে হুজুর শুনি না, শুনি না, কি বলতেছেন এগুলা? তাহলে মাইকও লাগবে, সাউন্ড বক্সও লাগবে। আর আমার নবী বলে, যিনি মারা গেছে উনি ভালো হোক গুনাহগার হোক, ওই মানুষ যে কবর থেকে চলে যাচ্ছে, জুতার যে আওয়াজ হচ্ছে, লাইয়াস মাউ করআ নিয়ালিহিম, জুতার টাক টাক আওয়াজ কবরের ভেতরে যারা দাফন করে দিয়েছেন উনি নিজের কানে শুনতে শুরু করে দিয়েছে। পাওয়ার বাড়ছে না কমে গেছে? কেমন বাড়ছে? কবরের ভিতর থেকে জুতার আওয়াজ শুনতেছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, এখানে কোনো কথা আমি আমার নিজ থেকে বলতেছি না, 200 বছর আগে লিখছি, এই কথা থেকে বলতেছি না। বুখারী শরীফ ইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ মানে শুনে। কে শুনে? কবরের ভিতরের মানুষটা কি শুনে? কারা আওয়াজ, কিসের আওয়াজ? সে নিয়ালিম, তাকে যারা কবরস্থ করেছে তারা যে চলে যাচ্ছে, সেই জুতার আওয়াজ ওই কবরের ভেতরে যিনি মারা গেছে উনি কি করে শোনে। যখন অনেক দূরে চলে যায়, কবরস্থানের কোনো আওয়াজ আছে নাই, তখন কি হয়? ফাআতানে মালাকান, 2জন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? নাম কি? মুনকার, নাকির। এই 2জন এসে আপনি কিভাবে শোয়াইছেন? এমন ভাবে শোয়াইছেন, এখানে দাঁড়ানোর, বসানোর, লড়ার কোনো সুযোগ আছে? এমন ভাবে শোয়াই দিছেন, আরো বাঁশ দিছেন, মাটি দিছেন, যাতে করে উনি কি করতে না পারে, উঠি উঠতে না পারে, এমন ভাবে তো দিছেন। তো এখানে কি কবর থেকে উঠার কোনো সুযোগ আছে? নাই। তো এখন কি করছে? ফাআতানে মালাকান, 2জন ফেরেশতা আসবে। নাম কি? মুনকার। একজন ডান হাতে ধরবে, আরেকজন বাম হাতে ধরবে। ফাইয়ুকঈদা নিহি, তাকে শোয়াই যে দিলেন, সেখান থেকে 2জন ফেরেশতা তাকে ধরে বসাবে। তাহলে এখন কবরে কিসের জায়গা হয়ে গেছে? আপনি তো বসার জায়গা দেন নাই। আপনি কি হিন্দুদের মতো চেয়ার, বিছানা এগুলা দিছিলেন? দেন নাই তো। কিন্তু সেখানে উনি কি হয়ে গেছে? ফাইয়ুকঈদানি, বসে গেছে। বসার পর প্রশ্ন হবে কয়টা? 3টা প্রশ্ন। এটা তো আপনিও জানেন, আমরাও জানি। প্রশ্নের উত্তর দিতে পারলে আমার রসুল বলছে উপরে 3.5 হাত কবর মনে হচ্ছে, ভেতরে 3.5 হাত নাই। ইয়া রাসূলুল্লাহ, ভিতরে কি? রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ভিতরে জান্নাতুল ফেরদৌসের বাগান হয়ে গেছে। সেজন্য কবরে জিয়ারত করতে গেলে প্রথমে ফাতিহা না, প্রথমে ইখলাস না, প্রথমে সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। তা আমার বাবা এখানে নাই, আমি কি সালাম দিব? কেন? যিনি সামনে তাকে না, ওনাকে সালাম দেওয়া লাগে না। যিনি সামনে তাকে, ওনাকে সালাম দেওয়া লাগে। তা আপনি কবরে গেলে প্রথমে কি দিতে হয়? সালাম দিতে হয়। কেন? আমার নবী শিখাচ্ছে, উম্মত তুমি মাটির উপরে জিন্দা, আর উনি মাটির নিচে জিন্দা। তুই সকালে নামাজ পড়িস নাই, মামলা হয়ে গেছে। 10টাই মিথ্যা বলেছিলি, মামলা হয়েছে। 12টাই অবৈধ জিনিস দেখেছিস, মামলা হয়েছে। এরকম কেরামান কাতিবিন প্রতিদিন 10-12টা মামলা করেছে। আজ তোমার 16 বছর, 20 বছর, 30 বছর, 1000 মামলা হয়ে গেছে। বাংলায় যদি 3টা মামলা হয়, তাকে গ্রেফতার করে 5টা মামলা হয়, রিমান্ডে দিয়ে দেয়। 10টা মামলা হয়, ক্রসফায়ার দিয়ে দেয়। আমার দরবারে কেরামান কাতিবিন 1000 মামলা করেছে। আমি চোখ নষ্ট করে দেই নাই, কান বধির করে দেই নাই, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে নাই, হাত পা প্যারালাইজ করে দেই নাই।
নাই। আমার কামলিওয়ালা রসুল বলছে রাত যখন মধ্যবর্তী হয়ে যায় আসমানের রহমতের দরজা খুলে যায়, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি মালিক তোর জন্য প্রস্তুত হয়েছি, এবাদি হে আমার বান্দা তাল আয় আয়। আমরা বলি মালিক কেমনে আসবো? এই চোখ কোরআন দেখার কথা ছিল, সিনেমা দেখেছে, এই কান সোনার মদিনার নাচ শোনার কথা ছিল, গান শুনেছে, এই জিহ্বা আল্লাহু আকবার বলার কথা ছিল, এই জিহ্বা গালি দিয়েছে, এই হাত কোরআন ধরার কথা ছিল, এই হাত অবৈধ জিনিস ধরেছে, এই পা মসজিদে যাওয়ার কথা ছিল, এই পা অবৈধ জায়গায় চলে গেছে। মালিক আমার বিপরীতে হাজার মামলা হয়ে গেছে। আমার মা যদি আমার গুনার কথা জানতো কখনো সন্তান পরিচয় দিত না, আমার বাবা যদি জানতো আমাকে ছেলে বলতো না, মাহফিল কমিটি যদি জানতো আমাকে স্টেজে উঠাইতো না। আমার মালিক বলে আইন আমার কাছে। আমি বলি মালিক হাজারো গুনাহ মামলা নিয়ে তোমার কাছে কেমনে আসবো? আল্লাহ বলে আজকে না আসলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, হাসরের ময়দানে আমি বিচারক, সেদিন আসামি হয়ে আমার সামনে আসতে হবে। সেই দিন আসার চেয়ে আজকে চলে আয়। আমি বলবো মালিক আপনি মারবেন? আল্লাহ বলে মারবো না। আপনি রিমান্ডে দিয়ে দিবেন? আল্লাহ বলে মারবো না। মালিক এইরকম হাজার গুনাহ নিয়ে তোমার সামনে কেমনে দাঁড়াবো? আল্লাহ বলে যদি বেশি লজ্জা লাগে পালিয়ে যাস না, কারণ আজকে পালিয়ে যাইলে ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কালকে আসতে হবে, আজকে পালাস না। মালিক কেমনে আসতাম? আল্লাহ বলে এক বিগত একা সাহস করে আমি আল্লাহ তোরে আনার জন্য এক হাত যাব, তুই এক হাত আয়, আমি আল্লাহ তোকে নেওয়ার জন্য দুই হাত যাব, তুই আমশি হেঁটায় হারওয়ালা, আমি দৌড়ায়া যাব, তুই শুধু একবার বলবি মালিক মাফ করে দাও, আমি তোর গুনার খাতা খুলবো না, রহমান হয়ে জীবনের গুনাহ মাফ করে দিয়ে দিব। এটার নাম আমার মালিক। আমার মালিক প্রতি রাত্রে ডাকতেছে। এই যে 11টা 20 হয়ে গেছে, আর 40 মিনিট পর আসমানের রহমতের দরজা খুলে যাবে, আওয়াজ আসবে এবাদি মন্দারে তোর মা ঘুমিয়ে গেছে, আজকে দেখবে না, তোর বাবা ঘুমিয়ে গেছে, আজকে কেউ দেখবে না, অন্ধকার রাত, যাই নামাজে দাঁড়িয়ে যা, চলে আয়, আমি গোপনে তোকে মাফ করে দিয়ে দিব। তো বলছে রেহেম তারে কয় যার কাছে 1% ভালোবাসা আছে, রহমান তারে কয় যার কাছে 99 ভাগ ভালোবাসা আছে। তাই শুধু তাই নয়, আল্লাহ বলে যে 1 ভাগ ভালোবাসা তা দুনিয়ায় থাকবে, হাসরে সব ভালোবাসা নিয়ে ফেলবো, আমার কাছে রেখে দিব। 100 ভাগ ভালোবাসা বুকে নিয়া আমি আল্লাহ বান্দার বিচার করব। আমার মালিক বলতেছে বান্দারে কত ভালোবাসি তোরে, তুই হাজার মামলা করার পরেও আমি অপেক্ষা করি আমার বান্দা ক্ষমা চাইবে কিনা। আমি কখনো কখনো জমিনকে নাড়া দিয়ে দিই, কখনো কখনো ভাইরাস দিয়ে দিই, কখনো কখনো সুনামি দিয়ে দিই। এগুলো আযাব নয়, এগুলো সতর্ক সংকেত দিই তুমি যেন ফিরে আসতে পারো। কিন্তু বান্দা তুমি এখনো আসছো না কেন? আজকেও যদি চলে আসো আমি মালিক আজকেও তোমার জীবনের গুনাহ মাফ করতে রাজি আছে। তাহলে আল্লাহ আমার গুনাহ মাফ করতে রাজি আছে কি নাই? এখন বলেন মায়ের প্রসব বেদনা উঠলে মা কি আর সন্তানরে ফেটে রাখতে পারে? কোথায় ফেলে দেয়? জমিনে ফেলে দেয়। তা আল্লাহ বলতেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আজকে জমিন তত্তর করে কাঁপছে, জমিন তত্তর করে কাঁপছে। আল কারিয়াতুল মাল কারিয়া, বিকট আওয়াজ শুরু হয়েছে। মালিক জমিন কাঁপছে কেন? তুই যে তোর মায়ের পেটে 10 মাস ছিলি, তোর মায়ের কি অবস্থা, যে পেট কাঁপছিল, তখন মুখ কি করছে? চিল্লাইছে। আজকে বলে আল্লাহ বলেন কবর এটা মায়ের পেট, তুই এতদিন কবরে ছিলি, আজকে কবরের মিয়াদ শেষ হয়ে গেছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তত্তর করে কাঁপছে কেন? জমিনের প্রসব বেদনা শুরু হয়েছে। তো জমিনের প্রসব বেদনা উঠলে কি হয়? আল্লাহ বলে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই কবর আর তোকে রাখবে না। মা যেরকম পেট থেকে দুনিয়ায় ছেড়ে দে, কবর সেদিন ধরে তোমাকে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড় করাইয়া দিয়ে দিবে। পালানোর কোনো সুযোগ আছে? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কবরের প্রসব বেদনা উঠবে, কবর তত্তর করে কাঁপবে। আল কারিয়াতুল মাল কারিয়া, মা যেমন চিল্লায় সেদিন দুনিয়া চিল্লাবে। চিল্লাইলে কি হবে? আল্লাহ বলে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন জমিন তোমাকে আর রাখতে পারবে না। মায়ের পেটে সন্তান যেমন ভারী, কবরের কাছে মুর্দা তেমন ভারী। সেদিন কবর তোমাকে ধরে আমি আল্লাহর সামনে দাঁড় করাইয়া দিবে।